বাংলায় কি পরিবর্তন হচ্ছে না প্রত্যাবর্তন? তবে বিজেপি আসছে বাংলায়, জয় নিশ্চিত দাবি বিজেপির। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 140 থেকে 160, বিজেপি 120 থেকে 140। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বঙ্গে অ্যাকশন রিয়াকশন স্টার্ট হয়ে গিয়েছে এবং তারই মাঝে নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত। কিন্তু বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? বাসে, ট্রামে, চায়ের দোকানে, রকের আড্ডায় একটাই আলোচনা, বাংলায় কি পরিবর্তন হচ্ছে না প্রত্যাবর্তন? তবে বিজেপি আসছে বাংলায়, জয় নিশ্চিত দাবি বিজেপির। কেন এত আত্মবিশ্বাসী গেরুয়া শিবির? তাহলে এমন কোন সঞ্জীবনী তারা পেল? আজকের আলোচনায় উঠে আসবে সেই সমস্ত তথ্য। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী যে টার্গেট দিয়েছে সেদিকেই এগোচ্ছে। তবে এখনো পর্যন্ত যা যা সমীক্ষা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 140 থেকে 160, বিজেপি 120 থেকে 140, অন্যান্য 12টি আসন পেতে পারে। তবে কেউ কেউ আবার বিজেপিকে এগিয়ে রাখছেন। তবে তারই মধ্যে ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাংলায় কি তাহলে পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা? কারণ উত্তরবঙ্গের একাধিক বিধানসভায় একের পর এক শাসক দল থেকে বিজেপির দিকে পা বাড়িয়েছে। এলাকায় এলাকায় বহু যোগদান, সভা থেকে, মিছিল থেকে বহু পরিবার তৃণমূল কংগ্রেস, সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, এমনটাও বলছেন বারবার বিজেপির রাজ্য নেতৃত্ব। কারণ রাজ্যে সামনেই নির্বাচন, আর মাত্র কয়েকটা দিন। আর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। আর এই আবহেই বিভিন্ন জায়গায় দল বদলের প্রবণতা নজরে আসছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। উত্তরবঙ্গের একাধিক পরিবার, একাধিক মানুষ তারা শাসক দল তৃণমূল কংগ্রেস, সিপিএম ছেড়ে তারা ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাচ্ছে। আর এতে করেই মনে করা হচ্ছে বাংলায় তাহলে পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার তারা বারবার বলে এসছে, তৃণমূল থেকে বিজেপিতে যে যোগদান তাতে করেই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোট যতই এগিয়ে আসছে ততই দল বদলি বাড়ছে জেলা জুড়ে। একাধিক দল থেকে অন্য দলে যোগদান করার দাবি প্রায় প্রতিদিনই উঠছে বিভিন্ন দলের পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই যে পরিবর্তন ঘটছে এটা কিন্তু অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ শুধু দল বদলই নয়, মানুষের মধ্যে কিন্তু একটা তুমুল প্রবণতা দেখা যাচ্ছে, যা গত কয়েক মাস ধরে যেটা দেখা যায়নি। আর এই আবহের মধ্যেই নাগরাকাটা বিধানসভায় মেটেল ব্লকে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং সিপিএমের কর্মী সমর্থক তারা সপরিবারে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। তাই স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের একাধিক জেলায় যেখানে গেরুয়া দাপট রয়েছে, সেই দাপটে এবার বিরাট অঙ্কের তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের কর্মী তারা আত্মবিশ্বাসের সাথে বিজেপিতে যোগদান করায় ভোটের সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ক্রমশ সমর্থন বাড়ছে। বিজেপির দাবি অনুযায়ী প্রায় 14টি এমন পরিবার যারা একসময় তৃণমূল কংগ্রেসে ঘনিষ্ঠ ছিল, এবং শুধু তাই নয়, একাধিক নবাগত যাদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন বিজেপির মণ্ডল সভাপতিরা। জলপাইগুড়ি জেলাতেও একাধিক কর্মী সমর্থক তারা বিজেপিতে যোগদান করেছেন। এবং উত্তরবঙ্গে 23-এ প্রথম নির্বাচন, সেই উত্তরবঙ্গেই এবার তৃণমূল ধরাশায়ী হতে যাচ্ছে, এমনটাই দাবি করেছে
ভারতীয় জনতা পার্টি। কারণ বিধানসভা নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনে আমরা এই ছবি দেখলেও কিন্তু নির্বাচনের একেবারে দোরগোড়ায় ক্রমশ সমর্থন বাড়ছে বিজেপির, আর তাতে করেই কিন্তু প্রায় চিন্তায় ঘুম উড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। কিন্তু তারপরেও সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস এখনো এগিয়ে। কারণ দক্ষিণ দিনাজপুর থেকে মালদা, জলপাইগুড়ি থেকে শুরু করে কার্শিয়াং, বিভিন্ন জায়গায় বালুরঘাট, প্রতিটি বিধানসভায় একের পর এক পথসভা থেকে শুরু করে জনসভায় বিজেপিতে যোগদানের তুমুল একটা প্রবণতা দেখা যাচ্ছে। আর তাতে করেই দেখা যাচ্ছে যে বিজেপির পালে হাওয়া পড়তে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস বাম ছেড়ে বিজেপিতে যোগদান করার কারণ কি? তাহলে বাংলায় পরিবর্তন এখন কি শুধু সময়ের অপেক্ষা? বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এই বিজেপির শক্তি বৃদ্ধি তাদের বুথ লেভেলের সংগঠন যে বাড়াচ্ছে তাতে স্পষ্ট। কারণ যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছে বিজেপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, রাজ্য স্তরের নেতাদের তাদের হাত ধরে প্রচুর কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আর এখান থেকেই কিন্তু তৃণমূলের ভয় বাড়ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসন পেয়েছিল, তুমুল হাওয়া ছিল বিজেপির পালে, কিন্তু সেবারে তারা খুব একটা ডানা মেলতে পারেনি। কিন্তু 26-এর নির্বাচন, যে 26-এর নির্বাচনে অবশ্যই তৃণমূলকে ভাবিয়ে তুলেছে এই এসআইআর। আর সেই এসআইআরে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান উঠে আসছে, 2024-এর লোকসভা নির্বাচনে যে মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছিল তার ডবল মার্জিনে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে। তাই কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে কিন্তু পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। আর তারই প্রহর গুনছে বিজেপির দিল্লির নেতা থেকে রাজ্যের নেতারা। শুধু তাই নয়, ভোটের মুখে বিশাল বড় মাপের ভাঙন হচ্ছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে বনগাঁ থেকে শুরু করে হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একের পর এক জায়গায়। কদিন আগেই বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার বনগাঁ মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সহ 10 জন আইনজীবী তৃণমূল কংগ্রেস ছেড়ে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ এবং বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়ার হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেছিলেন। এই প্রসঙ্গে আইনজীবীরা বলছেন যে 2012 সাল থেকে 17 সাল এই 5 বছর সরকারি পিপি ছিলাম, কিন্তু তৃণমূলের দুর্নীতি দেখে আমি সেই পদ থেকে সরে আসি। এই দলে কোনো শৃঙ্খলাবদ্ধ নেই, সমাজ বিরোধীতে ভরে গেছে, দুর্নীতির কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি। একের পর এক দুর্নীতির অভিযোগ। এ বিষয়ে অশোক কীর্তনিয়া বলেছেন, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন, তার চরিত্র, তার কালচার মানুষ বীতশ্রদ্ধ। তাই হাজার হাজার কর্মী সমর্থক তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। ভ্যানওয়ালা থেকে টোটোওয়ালা সকলেই বলছেন বিশ্বজিৎ দাস 50,000 ভোটে হারবে। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আরও দাবি করেছেন সাধারণ মানুষ তারা চাইছেন পরিবর্তন হোক, বিজেপিকেই মানুষ ভোট হোক। কারণ বেঈমান এই বিশ্বজিৎ, তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির বিধায়ক হয়ে তৃণমূলে যোগদান করেছিল, বিজেপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আর তৃণমূল কংগ্রেসের ভোট নয়। 294টি আসনের মধ্যে প্রায় অধিকাংশ নির্বাচন 23 তারিখে। কিন্তু অমিত শাহ যা বলে গেছেন, অমিত শাহ যা বলছেন, ওদিকে রাজ্যের আসা বিভিন্ন 16টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা বলছেন এবার তৃণমূল কংগ্রেস গিয়েও। কারণ বলাগড়, হুগলি, হাওড়া প্রতিটা জায়গায় তৃণমূলের একটু একটু করে ভাঙন শুরু হয়েছে। তৃণমূলের পাড় ভাঙছে
বিজেপির পাড় কিন্তু শক্ত হচ্ছে। বিজেপি শুধু ক্ষমতায় আসার এখন সময়ের অপেক্ষা, এমনটাই দাবি করছেন জেলা নেতৃত্বরা। প্রতিটা জেলায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে মানুষ বিজেপিতে যোগদান করছে, তাতে করে এই ইঙ্গিতই দিচ্ছে যে আগামী এই 4 মে যে ফলাফল বেরোবে তাতে বিপুল আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু ভোট তো মানুষ দেবেন, সেই ভোটে কি ফলাফল হয় নজর তো আমাদের থাকবেই। কিন্তু এই যে পরিবর্তনের হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করেছে, গত বেশ কয়েক মাস ধরে এসআইআর নিয়ে একটা চাপা উত্তেজনা আতঙ্ক কাজ করছিল, কিন্তু মানুষের মধ্যে সেই আতঙ্ক চাপা উত্তেজনা এখন প্রায় সীমিত হয়ে গেছে এবং এই জায়গায় একটা গুমোট একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। গুমোট পরিস্থিতি, কেউ সেভাবে রিয়াকশান দিচ্ছিল না, কিন্তু বাসে, ট্রামে, চায়ের আড্ডায়, বাজারে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বলেছেন ফিরলে আবারও দেখা হবে। এই জায়গা থেকেই মানুষ বলতে শুরু করেছে তাহলে রাজ্যে পরিবর্তন শুধু কি সময়ের অপেক্ষা? তবে রাজনৈতিক বিশ্লেষকরা তারা অনেকেই আবার বলছেন এখনো পর্যন্ত যা ট্রেন্ডিং রয়েছে সেই ট্রেন্ডিংয়ে ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের পরে আবার সুটকেস নিয়ে টানাটানি হবে না তো, কারণ নেক টু নেক লড়াই হবে। যদি বিজেপি 150 পায়, তৃণমূল হয়তো 149 পাবে। তৃণমূল যদি 160 পায়, তাহলে বিজেপি 155 থেকে 60-এর ঘরে থাকবে। তাহলে সরকার কে গড়বে? তাহলে কি নিরঙ্কুশ হবে? বাংলায় কি তাহলে এই প্রথম নিরঙ্কুশ হবে আবারও? কারণ সেই যুক্ত ফ্রন্ট সরকারের কথা মনে পড়ে যায়, অজয় মুখার্জির নেতৃত্বে যুক্ত ফ্রন্টের সরকার তৈরি হয়েছিল। এবারে 2026-এ কি তাহলে সেই পথেই এগোচ্ছে? জনতা জনার্দন কোন দিকে রায় দেবে অবশ্যই 4 মে স্পষ্ট হয়ে যাবে। তবে যে বিজেপির পালে হাওয়া বইতে শুরু করেছে এ কথা কিন্তু গ্রাম বাংলা থেকে উঠে আসছে। আজকের অ্যাকশন নিয়ে রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে।